তো হ্যালো গাইস, তো আজকে দেখতেই পাচ্ছ আজকে একটা নতুন ধরনের বই এনেছি। বইটা অনেক দিন ধরে কিনবো করে কেনা হচ্ছিল না, তো আজকে কিনে ফেললাম। বইটার দাম প্রায় 1000 টাকা, ঠিক আছে। তো 742-এর মধ্যে পেয়ে গেছি, দেখো 999 টাকা। তো এই বইয়ের ব্যাপারে কিছু বলার আছে। হ্যাঁ, এই বইটার সম্বন্ধে আগে দেখো, ঠিক আছে। এটা দেওয়া আছে 2023 সালের, কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। 2023 সালের ভারত প্রযুক্তি আর অর্থনীতি অসাধারণ উন্নতি করেছে দেশ, কিন্তু এত কিছুর পরেও দেশের কিছু অংশ পড়ে রয়েছে অন্ধকারে। অনেক প্রত্যন্ত গ্রাম এখনও জাত পাত ধর্ম বর্ণ আর ধনী গরিবের হিসাবে মানুষ বিচার করা হয়। পুরো ভারত উন্নতি করলেও এই অঞ্চলগুলি এখনও পড়ে রয়েছে মধ্যযুগের অন্ধকারে। তরুণ ডাক্তার গৌতম সুব্রমণিয়াম সপরিবারে চেন্নাই যাচ্ছিল এক ঝড়ঝঞ্ঝার রাতে। পথে হুট করেই খারাপ হয়ে গেল গাড়িটা এক পরিত্যক্ত গ্রাম কাটিয়ালার পাশে। স্ত্রী আর মেয়েকে গাড়িতে রেখে তুমুল বৃষ্টির মধ্যে কাছে গ্রাম নবমল্লায়ের কাছে সাহায্য করতে গেল সে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি না। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবং কিন্তু গ্রামবাসীদের মতে গৌতমের স্ত্রী আর মেয়ে বেঁচে নেই, ওদের গ্রাস করেছে কাটিয়ালের শয়তান প্রেতাত্মারা। 2004 সালে সুনামিতে শেষ হয়ে গেছে ওই গ্রামটি, তারপরে ওখানে শুধু ঘরে পৈশাচিক সব অশুভ আত্মারা। অবাক হয়ে গেল গৌতম, 2023 সালে এইসব কেউ বিশ্বাস করে? তো এই বইটা বেরিয়েছিল 2023 সালে। তো আমি দ্য ভিলেজ, ভারতের প্রথম গ্রাফিক নোভেল, চলচ্চিত্র হয়েছে, অ্যামাজন প্রাইমে পেয়ে যাবে, দেখতে পাবে। এটা পরিবেশক করেছে কমিক্স হ্যাভেলি এবং শক্তি কমিক্স মিলে। তো এই হচ্ছে বইটা, আমি বইটা খুলছি। ফিল্ম লেখক পরিচালক মিলিন্দ রাওয়ের ছবি দেওয়া আছে, ঠিক আছে। এখানে মিলিন্দ রাও কিছু ভূমিকা দিয়েছেন, ঠিক আছে। অ্যামাজন প্রাইমে ভিডিওটা তোমরা দেখতে পারো। এখানে কাহিনী চিত্রনাট্য শ্রমিক দাশগুপ্ত, ছবি গৌরব শ্রীবাস্তব, ডিজিটাল কালারিং প্রসাদ পট্টনায়ক, প্রযোজক অশ্বিন শ্রীবাস্তগম, অনুবাদ লুৎফুল কায়সার, ক্যালিগ্রাফি গ্রাফিক ডিজাইন শামীম হুদা, বিশাল পান্ডে, অনুবাদ সম্পাদক ও পরিমার্জনা শ্রমিক দাশগুপ্ত, প্রচ্ছদক গৌরব শ্রীবাস্তব ও প্রসাদ পট্টনায়ক। যাই হোক, এত কিছু দেওয়া সত্ত্বেও বইটি আমি স্টার্ট করছি। এই হচ্ছে বই। এটা অ্যাকচুয়ালি হিন্দি ইংলিশে বেরিয়েছিল ফার্স্ট, তারপর এটা বাংলাতে অনেক প্রাইস বলে হতে পারে বাংলায় বেশি এগোয়নি। এটা টোটাল পেজ আছে, তোমায় বলে দিচ্ছি, 137 পৃষ্ঠা অবধি গল্পটা শেষ, ঠিক আছে। বেশ বড়ো আকারের করেছে, এরকম কালার গ্রাফিক্স করলে পুরোটাই গ্লসি পেপার, ঠিক আছে। তো গ্লসি পেপার হলে দাম তো বাড়বেই, 1000 টাকা তো থাকবেই। দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রাফিক্স করেছে। একটু ভিডিওটা বড় হবে, পুরোটা দেখাবার চেষ্টা করব। তো এই দেখো, এটা কিন্তু প্রাপ্তবয়স্ক কমিক্স, আগাগোড়াই বলে দিচ্ছি, এটা কিন্তু বাচ্চাদের নয়, পরিণত মনস্কদের জন্য আগাগোড়াই দেওয়া আছে, ঠিক আছে। অনেক কিছু ছবি থেকেই তোমরা বুঝতে পারছো এটা প্রাপ্তবয়স্কদের কমিক্স, এটা ছোটদের জন্য নয়, কিন্তু বইটার গল্পটা কিন্তু দুর্দান্ত। গ্রাফিক্স নোভেল হিসেবে, যাই হোক, আমি এটা প্রথম নিলাম, আমার ফার্স্ট এরকম টাইপের গ্রাফিক্স নোভেল আছে। এরপরও আরও গ্রাফিক্স নোভেল আমি আনবো আস্তে আস্তে, যতই প্রাইস হোক আমি কিনবো। তুলে দেখাবো তোমাদের কত সুন্দর হয়েছে, দেখো কালার কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। এখানে একটি মহিলাকে রেপ করা হবে, এই যে এনাকে ধরে মেরে দেওয়া হবে, শরীর দেখানো হয়েছে, ঠিক আছে। যাই হোক, অনেক কিছু এর মধ্যে দেওয়া হয়েছে যেগুলো সবার সামনে দেখানোর মধ্যে নয়। দেখো, এখানে গলা টিপে পর্যন্ত হত্যা করা হচ্ছে, এটাও দেখানো হচ্ছে, ঠিক আছে। যাই হোক, এবং এটাকে নিয়ে যাওয়া হচ্ছে, খুব সুন্দর। এর মধ্যে বড্ড খুন খারাপই দেখিয়েছে বইটার মধ্যে। আমি বইটার অনেক টুকটুক করে দেখছিলাম। কুসংস্কারকে নিয়েই তো আমাদের সমাজ চলছে। অনেক গ্রামে এরকম অনেক কিছুই আছে যেগুলো আমরা অন্ধকারে চিরতরে রয়েছি। এটা কিন্তু খুব দুর্দান্ত কাহিনীটা কিন্তু খুব সুন্দর। পারলে অ্যামাজন প্রাইমে দেখে নেবে। তো আমি বইটা কিনেছি, বইটা দেখাচ্ছি, ঠিক আছে।
এখানে এক ধরনের পিশাচ টাইপের দেখিয়েছে, যেগুলো আর্সেনিকের কবলে মানুষ একটা অন্যরকম টাইপের দেখতে হয়ে গেছে। ঠিক আছে, ডাইরেক্ট ভূত প্রেত বলে এখানে কিছু দেখায়নি, কিন্তু আমি এটুকু বলতে পারি। যাই হোক, এখানে খুব সুন্দর কাহিনিটি করেছে, বেশ মানে রক্ত বইছে। এটা সবাই, এটা পারলে যারা কিনবে তারা যদি ঠিক মতো পড়তে ভালোবাসে এসব গ্রাফিক্স নোভেল এরম টাইপের, তো কিনো। অনেক দাম, এটা আউট অফ স্টক রয়েছে বর্তমানে। ঠিক নাগরাজের মতো মনে হচ্ছে, নাগরাজের বইগুলো এখন এরকম করেছে নতুন করে গ্লসি পেপারে। আমি গল্পের ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট পাতা উল্টে জিনিসগুলো টুকটুক করে দেখাবার চেষ্টা করছি। ছোটোর আকারে প্রচণ্ড খুন খারাপি রয়েছে এখানে, যেগুলো মানে সবার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, দেখো এখানে কীভাবে মেয়েটিকে এরমভাবে বন্দি করে রাখা হয়, সবভাবে দেখানো হয়েছে এখানে। যাই হোক, এটা এক ধরনের ডেমনকে দেখানো হয়েছে। ছোট্ট আকারে আমি ভিডিওটা দেখালাম। অসাধারণ কিছু না, আবার সাধারণও না, এবং এখানে বেশ কিছু চরিত্রের ব্যাপারে দেওয়া হয়েছে। এখানে গল্পটি শেষ হয়ে যাচ্ছে 35-এ। এখানে চরিত্রের পিছনে ডক্টর সুব্রমণিয়াম কে, শক্তিবল থেভার কে, রাজা কে, পিটার পান্ডিয়ান কে, সর্দার কারণ্যক কে, যম কে, রাহু কে, শুক্র কে, অন্ধক কে। হ্যাঁ, লেখকের কথা এখানে দিয়েছে, টোটাল বিশ্লেষণ তিনি লিখেছেন। যাই হোক, উনি জিনিসটাকে খুব শ্রমিক দাশগুপ্ত খুব ভালোভাবে জিনিসটাকে তৈরি করেছে। এখানে আরেকটি বই আছে রক্ষক, এটাও কিন্তু বেরিয়ে গেছে, কিন্তু এগুলো হচ্ছে ইংলিশে হিন্দিতে বেরিয়েছে, ইংলিশ বেরিয়েছে। বাংলায় বলতে গেলে একটি বইকেই হাতে পেয়েছি, তাও এটা বেরিয়েছিল 1 বছর আগে। ঠিক আছে, আমি ছোট্ট করে ভিডিওটা করলাম। এটা কিন্তু আগে করে বলছি, এটা তো প্রাপ্তবয়স্ক কমিক্স। ঠিক আছে, তো ফার্স্ট আমি এরকম একটা ভিডিও তোমাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।